24 ঘন্টার মাঝে দুটি মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত, দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত। আর প্রশ্নটা এখন পুরো বিশ্ব জুড়ে, মধ্যপ্রাচ্যের আকাশে কি সত্যি আমেরিকার আধিপত্য ভেঙে পড়ছে? যে দেশটি গত কয়েক দশক ধরে আকাশে প্রায় অজেয়, যাদের স্টেলথ প্রযুক্তি, স্যাটেলাইট আর বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যবস্থা, সেই যুক্তরাষ্ট্রের বিমানই যদি একের পর এক পড়ে যায়, তাহলে কি বদলে যাচ্ছে যুদ্ধের নিয়ম? আজকের ভিডিওতে বিশ্লেষণ করব ইরান কিভাবে মার্কিন যুদ্ধ বিমানকে টার্গেট করছে, মাজিদ নামের রহস্যময় সিস্টেম আসলে কি, আর এই সংঘাত ভবিষ্যতে কোথায় গিয়ে দাঁড়াতে পারে। রিপোর্ট অনুযায়ী একটি F-15 স্ট্রাইক ঈগল যুদ্ধ বিমান ইরানের আকাশে ভূপাতিত হয়েছে। এর কিছুক্ষণ পর পাইলটদের উদ্ধার করতে আসা ব্ল্যাক হক হেলিকপ্টারও হামলার শিকার। আর একটি A-10 ওয়ারথগ বিধ্বস্ত হয়েছে কুয়েতের আকাশে। এই ঘটনাগুলো শুধু সামরিক ক্ষতি নয়, বরং সিম্বলিক ব্লো। কারণ সর্বশেষ 2003 সালের ইরাক যুদ্ধের পর এই প্রথম সরাসরি যুদ্ধে মার্কিন বিমান এভাবে ভূপাতিত হওয়ার খবর আসছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ইরানের আকাশে আমেরিকার পূর্ণ আধিপত্য আছে, কিন্তু বাস্তবতা মাত্র 24 ঘন্টায় সেই দাবির ভিত্তি কেঁপে উঠেছে। তাহলে প্রশ্ন, ইরান কি সত্যি এত শক্তিশালী হয়ে গেছে, নাকি এখানে অন্য কিছু ঘটছে? আসল বিষয় হলো, ইরান আমেরিকার মতো শক্তিশালী নয়, কিন্তু তারা স্মার্ট। এটাকে বলা হয় অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার, যেখানে দুর্বল পক্ষ সরাসরি লড়াই না করে শত্রুর দুর্বল জায়গায় আঘাত করে। মাজিদ সিস্টেম ইরানের গেম চেঞ্জার। বিশ্লেষকদের মতে ইরান যে অস্ত্রটি ব্যবহার করছে তার নাম মাজিদ এয়ার ডিফেন্স সিস্টেম। মাজিদ এয়ার ডিফেন্স সিস্টেম কেন এত বিপজ্জনক? এটি রাডার ব্যবহার করে না, এটি ইনফ্রারেড হিট ট্র্যাকিং ব্যবহার করে, অর্থাৎ বিমানের তাপ অনুসরণ করে আঘাত করে। স্টেলথ বিমান যেমন F-35 রাডারে ধরা না পড়লেও তাপ তো লুকানো যায় না। কেন মার্কিন বিমান ধরা পড়ছে? ধরুন আপনি অন্ধকারে লুকিয়ে আছেন, কেউ আপনাকে দেখতে পাচ্ছে না, কিন্তু আপনার শরীর থেকে যদি আলো বের হয়, তাহলে ঠিক এটাই হচ্ছে। স্টেল প্রযুক্তি রাডার এড়িয়ে যেতে পারে, কিন্তু ইনফ্রারেড ডিটেকশন এড়িয়ে যেতে পারে না। আর একটা বড় কারণ, এই বিমানগুলো নিচু উচ্চতায় উড়ছিল। কেন? কারণ তারা রাডার এড়িয়ে যেতে চায়, কিন্তু আইরনি হলো নিচু উচ্চতায় এলে তারা শর্ট রেঞ্জ মিসাইলের জন্য সহজ টার্গেট হয়ে যায়। ইরানের আরেকটা কৌশল শুট অ্যান্ড স্কুট, মানে মিসাইল ছোঁড়ো আর সঙ্গে সঙ্গে জায়গা বদলাও। এর ফলে মার্কিন ড্রোন বা জেট পাল্টা আঘাত করার আগেই টার্গেট গায়েব হয়ে যায়। আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক। ইরান তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে লুকিয়ে রেখেছে পাহাড়ের নিচে, টানেলে, ভূগর্ভস্থ মিসাইল সিটিতে। ফলে যতই বোমা ফেলুক আমেরিকা, সব ধ্বংস করা প্রায় অসম্ভব। মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত করতে ইরান একটি নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে বলে দাবি করেছে। 3 মার্চ ওই বিমানটি ভূপাতিত করা হয়। ইরানের খাতাম আল আনবিয়া যৌথ সামরিক কমান্ডের একজন মুখপাত্র জানিয়েছেন যে তেহরান এখন তাদের আকাশ পথের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। ওই মুখপাত্র বলেন, শত্রুদের জেনে রাখা উচিত যে আমাদের দেশের তরুণ বিজ্ঞানী ও গর্বিত যুবকদের তৈরি নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আমরা দেশের আকাশের পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করব এবং একের পর এক মাঠ পর্যায়ে সেগুলোর কার্যকারিতা প্রমাণ করব। আর বিশ্বের কাছে শত্রুর পরাজয় আগের চেয়ে আরো বেশি স্পষ্টভাবে ফুটিয়ে তুলব। এখানে আরেকটা বড় প্রশ্ন উঠে আসে, ইরান কি একা? রিপোর্টে বলা হচ্ছে চীন ও রাশিয়ার সম্ভাব্য সহায়তা রয়েছে। ইরান রাশিয়ার কাছ থেকে 500টি ভার্ভা ম্যান পোর্টেবল সিস্টেম এবং সম্ভবত চীনের উন্নত HQ-9 সিস্টেম ব্যবহার করছে, যা স্টেলথ বিমান এবং ইলেকট্রনিক জ্যামিং প্রতিরোধে অত্যন্ত কার্যকর। এই যুদ্ধে ইরানের অভাবনীয় সাফল্যের পেছনে বিদেশি শক্তির সহায়তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
বিশেষ করে আন্তর্জাতিক জলসীমায় অবস্থানরত চীনা জাহাজ লিয়াওয়াং-1 নিয়ে ব্যাপক আলোচনা চলছে। ওমান উপকূলে স্থির হয়ে থাকা এই জাহাজটি একটি ভাসমান সুপার কম্পিউটারের মতো কাজ করছে। অভিযোগ উঠেছে এটি এই অঞ্চলের সমস্ত ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল সংগ্রহ করে ইরানকে নিখুঁতভাবে মার্কিন লক্ষ্যবস্তু শনাক্ত করতে সাহায্য করছে। চীনা সহায়তার পাশাপাশি রাশিয়ার ভূমিকাও এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও ক্রেমলিন আনুষ্ঠানিকভাবে অস্বীকার করেছে, তবে বিভিন্ন গোয়েন্দা রিপোর্টে দাবি করা হয়েছে যে রাশিয়া ইরানকে S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের পাশাপাশি স্যাটেলাইট ইমেজারি এবং গুরুত্বপূর্ণ টার্গেটিং ডেটা সরবরাহ করছে। রুশ গোয়েন্দা তথ্য ব্যবহারের ফলে ইরান বাগদাদে মার্কিন দূতাবাসের সুরক্ষিত হেলিপ্যাডে নিখুঁত হামলা চালাতে সক্ষম হয়েছে বলে ধারণা করা হচ্ছে। টেক ওয়ার, নতুন যুগ। এই যুদ্ধ শুধু মিসাইলের না, এটা ডেটার যুদ্ধ। প্রযুক্তির এই যুদ্ধে এখন ওপেন সোর্স তথ্য বড় ভূমিকা রাখছে। চীনের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান মেজার ভিশন মার্কিন সেনাদের চলাচলের উচ্চমানের ভিডিও সরবরাহ করছে, যা পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে। এর ফলে যুক্তরাষ্ট্রের সামরিক গোপনীয়তা আগের মতো আর রক্ষা করা যাচ্ছে না। পেন্টাগন বিষয়টি বুঝতে পারলেও বেইজিং বা মস্কোর সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকি থাকায় তারা কঠোর কোনো পদক্ষেপ নিতে পারছে না। কিন্তু একটা বিষয় পরিষ্কার করা জরুরি, এর মানে এই নয় যে ইরান এখন আমেরিকার সমান শক্তিশালী। যুক্তরাষ্ট্র এখনো বিশ্বের সবচেয়ে বড় সামরিক শক্তি, সবচেয়ে উন্নত প্রযুক্তি, সবচেয়ে বড় বাজেট। কিন্তু ছোট, সস্তা, স্মার্ট সিস্টেম দিয়ে বড় শক্তিকে চ্যালেঞ্জ করা সম্ভব, আর এটাই ইরান দেখাচ্ছে। ক্ষয়ক্ষতির তালিকায় আরো যোগ হয়েছে A-10 থান্ডারবোল্ট 2, F-16 ফাইটিং ফ্যালকন এবং বেশ কয়েকটি KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার বিমান। ইরান ইরাক সীমান্ত এলাকায় এই বিমানগুলো ভূপাতিত হওয়ায় মার্কিন বিমান বাহিনীর শক্তির ওপর বড় ধরনের প্রশ্ন উঠে গেছে। বিশেষজ্ঞদের মতে এর ফলে পার্সিয়ান এলাকায় যুক্তরাষ্ট্রের আধিপত্য এখন আগের তুলনায় অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে।